বিশ্বনবী বলেছেন, আল কবারু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর হলো পরকালের আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি। এই কবরের আযাব থেকে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায়, তার জন্যে পরকালের বাকি জীবনটা বড় সহজ হয়ে যায়। আর কবরের মধ্যে যদি এই প্রথম ঘাটিতে যদি কেউ ধরা পড়ে যায়, পরের ঘাটিগুলো তার জন্য আরো মারাত্মক কঠিন হয়ে যায়। আপনি অবাক হবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে বলেন, আল্লাহর কসম করে বুকে হাত রেখে বলছি, আমি ইমাম বুখারী জীবনে কোনো মানুষের দোষ বয়ান করি না। পারবেন? এই কথা বলতে পারবেন যদি বলি আজকে দিনে কারো দোষ আরেকজনের কাছে সমালোচনা করেন নাই? এমন মানুষ পাওয়া কঠিন হবে। কোনো একদিন আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে এবং আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথাটার সাথে আমরা সবাইকে একমত। চলে যাওয়ার পরে আমরা মাটির সাথে মিশে যাব না, বরং আমাদের হিসেব হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটার সাথে আপনারা একমত? তাহলে ওই সময়টা মৃত্যুর পরে যেখানে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কবরের অন্ধকার ঘরে আমাকে যেতে হবে। সুতরাং ওই জগৎটা কেমনে সুন্দর করা যায় আমাদের জানার দরকার আছে না নাই? সুনানে তিরমিজির এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য মাইয়িতের সামনে দাঁড়ালেন। ওই জায়গায় দাঁড়িয়ে নবীজি শুনতে পান কিছু মানুষ মাইয়িতের জানাজা পড়তে এসেও এখানে দাঁত বের করে হাসছে। হাদিসটি আসছে, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাল্লা ফারাআ নাসান কান্নাহুম ইয়াকতাশিরুন। রাসূল জানাজার জন্য বের হয়ে দেখেন কিছু মানুষ দাঁত বের করে খিলখিল করে হাসছে। নবীজি তখন বললেন, লাউ আন্নাকুম আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লাশাগলাকুম আম্মা আরা। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে, তাহলে মাইয়িত একজন মৃত মানুষের লাশকে সামনে রাইখা জানাজার নামাজে দাঁড়ায়া তোমরা হাসতে পারতে না? কি বলেন? আমাদের দেশে জানাজার নামাজে আইসা রাজনৈতিক আলাপ হয় কি হয় না? জানাজার নামাজে দাঁড়াইয়া পিছনে সামনে ইমাম সাহেব কথা বলছেন, জানাজার নামাজ পড়তে আসছে, শেষ কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানে এমন মানুষও পাওয়া যায়। আছে না? আছে কিনা? রাসূল বলেন, তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে আজকে এই জানাজার নামাজে দাঁড়ায়া হাসতে আমি তোমাদেরকে দেখতাম না। ও আমার সাহাবীরা, তোমাদের প্রতি আমি রাসূলুল্লাহর নসিহা, ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত, সুতরাং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, তাহলে এই সমস্ত অপ্রিয় এই সমস্ত ঘটনা তোমাদের দ্বারা ঘটবে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কেন মৃত্যুর কথা স্মরণ করতে হবে? কারণ নবীজি বলেন, খুব খেয়াল করে শুনবেন, রাসূল বলেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লাম ফায়াকুল। রাসূল বলেন, দুনিয়াতে তোমার জিন্দেগিতে এমন কোন দিন তোমার উপর দেয়া যায় না যেই দিন কবর তোমাকে সতর্ক করে না। এই হাদিসের অর্থ কি? অর্থাৎ প্রত্যেকটা দিন যখন আমার মাথার উপরে আসমানে সূর্য উদিত হয়, আমার রাসূল বলেন প্রত্যেক দিন কবর আপনাকে, আমাকে, আমাদেরকে ডেকে ডেকে একটা মেসেজ দেয়। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে এবং ডাক দিয়ে একটা মেসেজ দেয়। 4টা মেসেজ দেয়, 4টা কথা কবর বলে। বলেন কয়টা কথা? শুধু বয়ান শুনবেন না, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কবর 4টা কথা বলে। আজকেও আপনাকে, আমাকে, আমাদের সকলকে
সকল মানুষকে, মুসলমানকে, অমুসলমানকে, পুরুষকে, নারীকে, আলেমকে, ইমামকে, মুসল্লিকে, সকলকে খবর আজকেও ডেকেছে, কালকেও ডাকবে, মরণ পর্যন্ত প্রত্যেকদিন ডাকতেই থাকবে। ডেকে চারটা কথা বলে। কয়টা কথা? এক নম্বরে কবর বলে ফায়াকুল আনা বাইতুল গরবা, ও আল্লাহর গোলাম মনে রাখবা আমি কবর কিন্তু একটা অপরিচিত ঘর। কবর, কখনো গেছি কবরে আমরা? কি বলেন? কবরে কি মৃত্যু ছাড়া যাওয়া সম্ভব? কবর বলে আমি হলাম তোমার জন্য অপরিচিত একটা ঠিকানা। সুতরাং এখানে যদি তোমার কোনো সাথী প্রয়োজন হয়, দুনিয়া থেকে নেক আমলকে সাথী করে নিয়ে আসবা। কবর দুই নাম্বার মেসেজ দেয় আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর গোলাম শোনো আমি হচ্ছি একাকিত্বের ঘর। আমার মাঝে তোমাকে শোয়াইয়া তোমার স্ত্রী সন্তান কেউ তোমার আত্মীয় স্বজন আমার কাছে আসবে না, তোমার সাথে কবরে আসবে না, তোমাকে একাই আসতে হবে। সুতরাং একাই তোমাকে কবরে থাকতে হবে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। সুতরাং এইখানে যদি সঙ্গী পেতে চাও দুনিয়া থেকে সঙ্গী কিন্তু নিয়ে আইসো। কবর তিন নাম্বার মেসেজ দে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। চার নাম্বার মেসেজ দে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং এই মাটির ঘরের পোকামাকড়ের কামড় থেকে, বিষাক্ত পোকার কামড় থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন এবং আল নবীজির হাদিসকে সাথে নিয়েই কিন্তু আসবা। এই মেসেজটা কি কবর একবার দেয় না, প্রত্যেক দিন দেয়? কি বলেন? কথা বলেন না কেন? প্রত্যেক দিন দেয় না? আজকে কবর আমাকে বলেছে, আপনাকে বলেছে, আমাদেরকে বলেছে আমি অপরিচিত ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে এই অপরিচিত ঘর, একাকিত্বের ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘরে কেমনে শান্তির ঘুম ঘুমানো যায় সেই প্রস্তুতি নিয়েই কিন্তু কবরে আইস। এরপরে রসুল বলেন একজন মুমিন মানুষকে যখন কবরে শোয়ানো হয়, শর্ট করে কথা বলছি, একজন মুমিন বান্দাকে যখন কবরে শোয়ানো হয়, কবর তখন বলে ফায়াকুলু মারহাবান ওয়া আহলা ফাইযা উল্লিতুকা আল ইয়াউমা ওয়া সিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিক। কবর বলে ও আল্লাহর গোলাম আজকে আমি কবরের পক্ষ থেকে তোমাকে সংবর্ধনা জানাই, তোমাকে সম্মান জানাই। আর শোনো ফাইন্নাকা লা আহাব্বা মাইয়ামশি আলা যহরি ইলাইয়া, তুমি তো এমন মানুষ ছিলা দুনিয়ার জমিনে যেই মানুষটা দুনিয়ার মানুষদের মাঝে যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। একটা পর্যায়ে তোমার সফর শেষ করে যখন কবরের মধ্যে চলে আসলা, আজকে তোমার সাথে আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, তোমার সাথে কত সুন্দর আচরণ করি, একটু পরেই তুমি সেটা টের পাইবা। এই মেসেজটা কবর দিবে। এরপরে কি হবে? রাসূল বলেন ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি, রাসূল বলেন ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি, তিনটা পুরস্কার। এক নাম্বার মুমিন বান্দা যখন কবরে যায়, রাসূল বলেন তার চোখ যত দূর যায় কবরটা তত দূর পর্যন্ত তার জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার রাসূল বলেন ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দিয়া জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হয়। বুঝতে পারছেন? মুমিন বান্দা যখন কবরে যায়, এক নাম্বার তার চোখ যত দূর যায় কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। দুই নাম্বার তার জন্যে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে জান্নাতের একটা গেট তার কবরের দিকে খুলে দেওয়া হয়। বান্দা তখন বলে আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, বান্দা বলে আমার কবরে এত সম্মান, আমার এত সুখ, এত আনন্দ, আমাকে একটু যেতে দাও দুনিয়ায়, আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আমি আমার স্ত্রী সন্তানকে, আমার আত্মীয় স্বজনকে আমার এই সুখের দিনের সুখের কাহিনীটা শোনায় আসতে চাই। ফেরেশতারা তখন বলে না না, দুনিয়ায় আর যাওয়া যাবে না, নাম তুমি ঘুমাও,
মাইয়িত তখন বলে, মুমিন তখন বলে, না না, দুনিয়ায় যেতে দাও। ফেরেশতারা তখন মৃদু একটা ধমক দিয়ে বলে, আরে মিয়া, নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই। ফেরেশতারা তখন বলে, না না, তোমাকে দুনিয়ায় যেতে হবে না। আরে একজন নববধূ বাসর রাতে যেমন নিশ্চিন্তে আরামের ঘুম ঘুমায়, তার কোনো পেরেশানি থাকে না, তাও তাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, ওই বাসর রাতের নববধূর মতো চিন্তা মুক্ত শান্তির ঘুম তুমি ঘুমাও। এরপরে রাসূল বলেন, এই শান্তির ঘুম ঘুমানোর পরে তোমার ঘুমটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে, এই শান্তির ঘুমটা একটা পর্যায়ে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, হযরতে ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে তোমার এই ঘুম ভাঙবে এবং তুমি খোদার সামনে দাঁড়াইবা। এটা হলো একজন মুমিনের অবস্থা। আর কবরে একজন বেনামাজি, একজন পাপাচারকে যদি কবরে রাখা হয়, তার অবস্থাটা কেমন হবে? রাসূল বলেন, ওয়া ইযা দুফিনাল আব্দুল ফাজিরু আফিল কাফের, একজন কাফের অথবা একজন বেনামাজি, একজন পাপাচার, একজন গুনাহগার, ওই গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবর তখন বলবে, তোর জন্য আমার পক্ষ থেকে কোনো সংবর্ধনা নাই, তোর জন্য আমার পক্ষ থেকে কোনো সম্মান নাই, তুই তো ওই মানুষ যে দুনিয়ায় আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিলি, সর্বশেষ যখন দুনিয়ার সফর শেষ কইরা আমি কবরের কাছে চলে আসলি, একটু পরেই দেখবি তোর জন্য আমি কবর কতটা ভয়ঙ্কর হয়ে যায়। রাসূল বলেন, কবর এই কথা বলার পরে ফায়ালতাইমু আলাই হাত্তা তাখতালিফা আদলাহু, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, রাসূল বলেন এইভাবে একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের মধ্যে ঢুকাইয়া আমার রাসূল বলেন, ও আমার উম্মতের দল, দেখো দেখো, আমার দিকে তাকায়া দেখো, আমার ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের মধ্যে যেমনে ঢুইকা যায়, কবরের চতুর্পাশের মাটির চাপে ওই বেনামাজি, ওই গুনাহগারের বুকের এক পাশের পাজরের হাড়গুলো অপর পাশের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। আল্লাহ আমাদেরকে এরকম আযাব থেকে বাঁচান। এরপরে রাসূল বলেন, ওয়ায়ুকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কবরে ৭০টা সাপ নিযুক্ত করে দিবেন। কয়টা সাপ? ৭০টা। রাসূল বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখাত ফিল আরদে মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। রাসূল বলেন, ওই ৭০টা সাপের একটা সাপ যদি দুনিয়ায় এসে একটা শ্বাস ফালাইতো, তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা ঘাস পর্যন্ত জন্মাইতো না। আল্লাহ, এত বিষাক্ত সাপ। ওয়াফি রিওয়ায়াতিন ৭০ তিন্নিনা, আরেক রিওয়ায়াতে আসছে ওয়াফি রিওয়ায়াতিন ৯৯ তিন্নিনা, আরেক রিওয়ায়াতে আসছে ৭০টা না ৯৯টা সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপগুলো কি করবে? নবী বলেন, ফায়াখদিশনাহু ওয়ায়ানহাসনাহু, এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। বলে কয়বার কামড়াবে? রাসূল বলেন, হাত্তা ইফতা বিহি ইলাল হিসাব, যতদিন কিয়ামত সংঘটিত না হবে, আল্লাহর সামনে ময়দানে মাশারে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত এই সাপগুলো তাকে কামড়াতেই থাকবে। ৯৯টা সাপ কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতেই থাকবে। কেমন সাপ? দুনিয়ার রাসেল ভাইপার না। রাসূল বলেন, ওই সাপগুলোর কোনো একটা যদি দুনিয়ায় একবার একটা শ্বাস ফালাইতো, ওই শ্বাসের কারণে তামাম দুনিয়া বিষাক্ত, এত বিষাক্ত হয়ে যেত, তামাম দুনিয়ায় কোনো সবুজ ঘাস জন্মাইতো না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, রাসূল বলেন, ওয়ায়ুযরাবু বিমাতারিকা মিন হাদীদ জরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। বেনামাজির কবরে সাপ নিয়োগ করার পরে ফেরেশতারা বিশাল বড় একটা লোহার মুগুর চেনেন না? লোহার একটা মুগুর হাতে নিবে। রাসূল বলেন, লোহার বিশাল বড় একটা মুগুর ফেরেশতারা হাতে নিয়া তার মাথার উপরে এমন জোরে একটা বাড়ি মারবে, ওই বাড়ি খাইয়া ওই গুনাহগার বেনামাজি, ওই পাপাচার এমন জোরে চিৎকার মারবে,
রাসূল বলেন ওই কবরের আশপাশে মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে সব আল্লাহর মাখলুক ওই বেনামাজির কবরের চিৎকারের আওয়াজ শুনতে পায়। মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে একটা গরু লাফাইতেছে, একটা গরু হঠাৎ করে লাফাচ্ছে, হঠাৎ করে ছুটাছুটি করছে। কি হলো? কোনো অসুস্থতা নাই। এই যে কবরে আযাব হচ্ছে, এই কবরের আযাব মানুষ শোনে না, কোনো জিন শোনে না, তবে আল্লাহর অন্য মাখলুকগুলো শুনতে পায়। এই কবরের বিভৎস আওয়াজ, এই জাহান্নামীর, এই কাফের এবং বেনামাজির, এই গুনাহগারের এই বিভৎস চিৎকারের আওয়াজ শুনে এই আল্লাহর মাখলুকগুলো, পশুগুলো ভয়ে কাঁপতে থাকে আর বাঁচার জন্য ছুটোছুটি করতে থাকে। এই কবর থেকে বাঁচার দরকার আছে না নাই? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা বালা লিহিয়াতুহু, হযরতে উসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন তিনি যখন কোন কবরের পাশে গিয়া দাঁড়াইতেন, তার চোখ থেকে এত পরিমাণ পানি ঝরতো, এত পরিমাণ পানি তার চোখ থেকে ঝরতো, পানি পড়তে পড়তে গাল বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে যাইতো। একজন সাহাবী বলেন, আপনি জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে আপনি এত কাঁদেন না, কবরের কথা শুনলে যতটা কাঁদেন ব্যাপার কি? কবরের কথা শুনে আপনি এত কাঁদেন কেন? আপনার কাছে কি কবরকে জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর মনে হয়? হযরতে ওসমান ইবনে আফফান বলেন, ও নবীর সাহাবী শোনো, বিশ্বনবী বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর হলো পরকালের আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি। এই কবরের আযাব থেকে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায়, তার জন্যে পরকালের বাকি জীবনটা বড় সহজ হয়ে যায়। আর কবরের মধ্যে যদি এই প্রথম ঘাটিতে যদি কেউ ধরা পড়ে যায়, পরের ঘাটিগুলো তার জন্য আরো মারাত্মক কঠিন হয়ে যায়। এই জন্যে তিরমিজির হাদিসে রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হয় জান্নাতের বাগান, কারো জন্য হয় জাহান্নামের একটা গর্ত। বলেন, কবর জান্নাতের বাগান হয় বেনামাজির জন্যে? কবর জান্নাতের বাগান হয় যে সুদ আর ঘুষ খায় ওর জন্যে? কবর জান্নাতের বাগান হয় যে চোখ দিয়া বেপরদা নারী দেখে তার জন্যে? না। কবর জাহান্নামের গর্ত হয় কার জন্যে? নামাজির জন্যে? না। বুঝা গেল কবর আমার জন্যে জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের একটা টুকরা হবে, এটা আমি আমার দিকে তাকাইলেই বলতে পারবো। আজকে যারা, ও আমার যুবক ভাইয়েরা, যারা এশার নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েছো, তুমি নবীজির হাদিস শুনে নাও, তিরমিজির হাদিস, তোমার জন্যই কবরটা হবে জান্নাতের বাগান। যারা মসজিদে নামাজ চলে আর তুমি রাস্তা দিয়া ঘোরো, আরে তুমি তোমার জীবনে নবীজির সুন্নাহ বাস্তবায়ন করে নাই, তুমি ধরে নাও কবরে যাওয়ার আগেই তুমি তোমার দিকে তাকাইলেই বুঝতে পারবা কবর তোমার জন্য জান্নাতের বাগান না, এই কবর হবে তোমার জন্য আগুনের একটা গর্ত। কি বলেন? এই কবরের আযাব থেকে বাঁচার জন্য চারটা আমলের কথা বলবো, চারটা কাজ থেকে বেঁচে থাকতে বলবো। এই আমলগুলো করার জন্য কে কে প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। হাতগুলো নামান। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটা কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা যে চায় কবরের আযাব থেকে বাঁচবে, তার জন্য চারটা কাজ করতে হবে, চারটা গুনাহ ছাড়তে হবে। কয়টা কাজ করতে হবে বলেন? চারটা কাজ করতে হবে, চারটা কাজ ছাড়তে হবে। এই চারটা কাজ যে করবে, চারটা গুনাহ ছাড়বে, তাকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচায় দিবেন। এবার মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, ফা মুহাফাজাতুস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে। 2 নাম্বার, ওয়াস সাদাকা, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, দান খয়রাত করতে হবে। 3 নাম্বার, ওয়া কিরাআতুল কুরআন, আল্লাহর কালামের তিলাওয়াত মাঝে মাঝে করতে হবে। এমন মুসলমান পাওয়া যায় সারা বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কিন্তু না না না, একটা বছরে একবার আল্লাহর কোরআনটা খুইলা দেখে না, আছে না নাই? অথচ কবরের আযাব থেকে বাঁচতে হলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলবে, হুজুর আমি কোরআন পারি না,
আপনি পারেনটা কি? শুধু পরনিন্দা পারেন, শুধু চায়ের আড্ডায় বৈশা মানুষের সাথে কেমনে ঝগড়া লাগানো যায় এইটা পারেন। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে নাকি কোন দল যাবে নাকি বিএনপি যাবে, এই আলাপটা আপনি লম্বা সময় রাত 11টা 12টা আর 1টা পর্যন্ত পারেন। অথচ আল্লাহর কোরআন একটু শিখবেন, মসজিদে ইমাম সাহেব যদি পা ধরে আপনাকে ডাক দেয় 10টা মিনিট সময় পান না। আল্লাহর কসম করে বলি, আপনি কোরআনের জন্য 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় বের করতে পারেন না। মনে রাখেন, কবরটা আপনার জন্য কিন্তু জান্নাতের বাগান নাও হতে পারে। কি বলেন? 1 নাম্বার বললাম, কবরের আযাব থেকে বাঁচতে হলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার মাঝে মাঝে দান খয়রাত করতে হবে, 3 নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত মাঝে মাঝে করতে হবে, 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। পারবো ইনশাআল্লাহ? দেখি তো মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বার কি করতে হবে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বারে দান খয়রাত করতে হবে, 3 নাম্বার কি করতে হবে? আল্লাহর কালামের তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত যদি পারি না, তিলাওয়াত শিখতে হবে। যতদিন পর্যন্ত শিখবো না ততদিন যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত শুনতে হবে। ফজরের নামাজে ইমাম সাহেবের তেলাওয়াতের কারণে, লম্বা তিলাওয়াতের কারণে 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট লেগে যায়, পিছন থেকে নামাজটা শেষ করে চাইতে যায় এমন মানুষ আছে না নাই? আছে। 4 নাম্বারে বেশি বেশি জিকির করতে হবে। আমি আমার মসজিদে প্রায় দিন এই আমলগুলোর কথা বলি, একটা না একটা আমলের কথা বলি, ছোট ছোট আমল। আর 4টা কাজ থেকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার আল কাযিব, মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, আমার রাসূল বলেন, একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা বলার কারণে তার সাথে আল্লাহর যেই রহমতের ফেরেশতারা ছিল, একটা মিথ্যা কথা যখন জবান থেকে বের হয়, এই মিথ্যা কথার দুর্গন্ধে আল্লাহর ফেরেশতারা কয়েক মাইল পর্যন্ত দূরে চলে যায়। সারাদিন বসে বসে মিথ্যা বলে, আছে না নাই? ফোন দিলে, ভাই কই আছেন? শিমুলতলি। উনি আছে ফকির বাড়ি। এটা মিথ্যা হইল না? আমার বাসায় এক ভাই ফোন দিছে কিছু টাকার জন্য। আমার কাছে কিছু টাকা, আমার না আরেকজনের কিছু টাকা আমার কাছে সংরক্ষিত আছে, কিছুদিন থাকবে। তো সে বলতেছে, বাসা থেকে বলতেছে যে আমাদের টাকা আছে কিন্তু লাগবে। আমি বললাম যে এই কথাটা কেন বললাম? আমি যদি বলি যে টাকা নাই, এটা কি মিথ্যা হয়ে যাবে না? আহা, এই যে চিন্তাগুলো, ছোট ছোট চিন্তা আমাদেরকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে কয়টা জিনিস ছাড়তে হবে? চিল্লায় বলেন, কয়টা জিনিস ছাড়তে হবে? 1 নাম্বার মিথ্যা ছাড়তে হবে, 2 নাম্বার ওয়াল খিয়ানা, আমানতের খেয়ানত করা যাবে না। একজন একটা কথা বড় বিশ্বাস করে বলেছে, ভাই রে তুই আমার কলিজার মানুষ, তোর কাছে একটা গোপন কথা বলি, কাউকে বলবি না। সে বলে, চান্স একটা পাইছি, দাঁড়া তোর একটা মজা দেখায় দেই। এশার নামাজের আগে কথাটা শুই না, জামাতের সাথে নামাজ পড়া লম্বা তাসবিহ দিয়া তাসবিহ গুলো পড়া পরেই গিয়া ওই ব্যক্তির কাছে লাগায়া দেয় এমন মানুষ আছে না নাই? সে কি আমানত রক্ষা করেছে না আমানতের খেয়ানত করেছে? 3 নাম্বার আল কাযিবু ওয়াল খিয়ানা ওয়ান নামিমাতু ওয়াল বাউল, চুগলখুরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কি করা যাবে না বলেন? আচ্ছা, আমাদের চায়ের আড্ডাগুলো যে হয় ঘন্টার পর ঘন্টা, 5 ওয়াক্ত নামাজি মানুষটা চায়ের দোকানে বসে থাকি। আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমার উপর কষ্ট নেবেন না। আমি বারবার বলি, আবার মাফ চাই। এর কারণে যদি আমার উপর কোনো পানিশমেন্ট আসে, আমার যদি যে কোনো শাস্তিও আসে, আল্লাহর কসম কথাগুলো বলতেই থাকবো, যতদিন আছি বলতেই থাকবো। যখন নাই তখন আর বলতে পারবো না। 1 নাম্বার বলছিলাম মিথ্যা বলা যাবে না, 2 নাম্বার বলছিলাম আমানতের খেয়ানত করা যাবে না, 3 নাম্বার কথা বললাম কবরের আযাব থেকে বাঁচতে হলে মানুষের পরনিন্দা করা যাবে না। বৈশাই না, অমুকের ছেলেটা ভালো না রে, নষ্ট হয়ে গেছে। আপনার কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনার মাথায় বাড়ি দিছে না? কই আর কি কইলে আপনার কি লাভ? লাভ নাই, সময় কাটুক একটু, আছে না নাই? করা যাবে এই কাজটা? আপনি অবাক হবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে বলেন, আল্লাহর কসম করে বুকে হাত রেখে বলছি, আমি ইমাম বুখারী জীবনে কোনো মানুষের দোষ বয়ান করি নাই। পারবেন? এই কথা বলতে পারবেন যদি বলি আজকে দিনে কারো দোষ আরেকজনের কাছে সমালোচনা করেন নাই? এমন মানুষ পাওয়া কঠিন হবে। 4 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হবে
সেটা হলো ওয়াল বাউল, পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। ওনার পেশাব থেকে পবিত্র হইতে লাগে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই সে পানি দিয়া ধুয়া চলে আসে, ধোয়ার পরেও 2-1 ফোঁটা বের হয়। এমন মানুষ আছে তারা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করে না, বাচ্চা পেশাব করতেছে, সেই পেশাবের চিরা তার গায়ে পড়তেছে, এটা নিয়েই আবার নামাজে দাঁড়িয়ে যায়। এই ভুলটা আমাদের পুরুষদের চেয়ে মা বোনেরা, আমার মা বোনেরা বেশি করে। বাচ্চাদেরকে লালন পালন করে, বাচ্চাদের পেশাব থেকে পবিত্র থাকে না, চেষ্টা করে না, অসতর্ক থাকে। অথচ বুড়া মানুষদের পেশাবের যেই হুকুম, বাচ্চাদের একদিনের বাচ্চার পেশাবের সেই হুকুম, ওইটা যেমন নাপাক এটাও নাপাক। রাসূল বলেন এই 4টা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তানবীহুল গাফিলিনের মধ্যে লিখেন, এই 4টা গুনাহ থেকে যে বাঁচতে পারবে তাকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। আবার বলছি, 1 নাম্বার মিথ্যা বলা যাবে না, 2 নাম্বার আমানতের খেয়ানত করা যাবে না, 3 নাম্বার কি করা যাবে না? মানুষের পরনিন্দা করা যাবে না। 4 নাম্বার পেশাব করার সময় সতর্ক থাকতে হবে, পেশাবের ছিটা যেন আমার গায়ে বা কাপড়ে। আচ্ছা, এই 4টা কাজ আগে বলছিলাম 4টা করতে হবে, এখন বললাম 4টা ছাড়তে হবে। করতে হবে কোন 4টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে সদকা করতে হবে, দান খায়রাত করতে হবে, 3 নম্বরে আল্লাহর কালামের তিলাওয়াত করতে হবে, অথবা তিলাওয়াত করা যারা করে তাদের তিলাওয়াত শুনতে হবে। 4 নম্বরে বেশি বেশি জিকির করতে হবে। 4টা জিনিস ছাড়তে হবে, 4টা গুনাহ ছাড়তে হবে। 1 নম্বর মিথ্যা ছাড়তে হবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বর মানুষের পরনিন্দা করা যাবে না, মানুষের দুশ্চর্চা করা যাবে না, 4 নম্বর পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। এই 4টা কাজ করার জন্য, 4টা গুনাহ ছাড়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।